আপুর বাসার পরে এবারে হচ্ছে মেজো আপুর বাসায় ইফতার পার্টির পালা। সেদিন ওয়েদারটাও ছিল আমার মনের মতো, প্রচণ্ড গরমের পর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সেই সাথে হচ্ছে ইফতারেতে আমরা কি করেছি সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি এবং নীলপদ্ম আমাদের গ্যারেজে বসে আছি। আমরা হচ্ছে উবার কল করেছি, উবার আসতে লেট করতেছে, তাই নীলপদ্ম আর আমি বসে বসে গল্প করতেছিলাম। বাহিরে প্রচণ্ড পরিমাণের গরম, সে কয়েকদিন হচ্ছে অনেক গরম পড়েছে, এখনও হচ্ছে আবার অনেক বেশি গরম পড়তেছে। তো রোজা রেখে এই গরমের মধ্যে কাজ করে আসা একটু টাফ। আগে তো এটা বুঝতাম না, তানভীর বাহিরে কাজ করতো তো বাসে এসে অনেক ক্লান্ত হয়ে যেত। এখন আমি নিজেও হাড়ে হাড়ে বুঝতেছিলাম যে প্রচণ্ড পরিমাণের গরম হচ্ছে। রাস্তাতে আমরা সিএনজিতে করে যাচ্ছি, তারপরেও হচ্ছে অনেক বেশি গরম লাগতেছিল। চেহারা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণে গরম লাগতেছে। তো মাঝ রাস্তায় হচ্ছে তানভীর নেমে পড়েছে, ও এখান থেকে হচ্ছে ওর অফিসে যাবে। এরপর আমি এবং নীলপদ আমরা হচ্ছে পুলিশ প্লাজাতে যাব, মানে পুলিশ প্লাজার আগে যে মোড়টা আছে সেখানে হচ্ছে তানভীর নেমে যায় সব সময়। এরপর আমি এবং নীলপদ্ম আমরা পুলিশ প্লাজাতে চলে এসেছি এবং মামে দুজনেই হ্যাপি, কারণ পুলিশ প্লাজাতে ঢোকার সাথে সাথে হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন, সেই সাথে হচ্ছে এসির বাতাস। তো নীলপদ্ম এসেই হচ্ছে বরাবরের তো যেটাই কাজ, এখানে যে সুন্দর ব্যাগগুলো সাজানো থাকে এগুলাকে নিয়ে উনি হচ্ছে খেলাধুলা করে। মানে আপুরা হচ্ছে এগুলো সুন্দর করে গুছায় রাখে, আর নীলপদ্ম হচ্ছে এগুলাকে বের করে দেন হচ্ছে ও এগুলা নিয়ে খেলাধুলা করে। এরপর আমাকে আমার কস্টিউম দিয়ে দিয়েছে এবং হচ্ছে আমি এখন ট্রায়াল রুমে যাব এবং হচ্ছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিব। এরপর লাইভ করা শেষ, দেন দেখি খুব সুন্দর ওয়েদার এবং আমি খুশি হয়ে গিয়েছিলাম। একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে, সেই সাথে হচ্ছে পুরো আকাশটা মেঘলা এবং বাতাস। আর সেদিন ছিল শুক্রবার মেবি, সেজন্য হচ্ছে বোটের এই জায়গায় একটু ভিড়ও কম ছিল, আবার সেই সাথে বোটও হচ্ছে মানে আসতেছিল এবং হাতির ঝিলটাও শান্ত ছিল। এবং আমি আর নীলপদ অপেক্ষা করতেছিলাম এবং দেখতেছিলাম যে বোট চলে আসতেছে। দেন আমরা বোটে করে চলে আসলাম, রাস্তা পার হলাম এবং হচ্ছে আমরা রিক্সা নিচ্ছিলাম। সেদিন আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, মানে ঠান্ডা ওয়েদারে আমি যাচ্ছিলাম এবং আমার মনটা পুরো ভরে গেছিলো। যাওয়ার পরই দেখি আপুরা হচ্ছে ইফতারি প্রিপারেশন নিচ্ছিল। তো এখানে হচ্ছে ছোলা ভাজা হচ্ছে, আমি হচ্ছে জাস্ট পুরা ইফতারিতে এটাই হেল্প করছি, ছোলাটাকে একটু নেড়ে চেড়ে দিছি, এছাড়া তেমন কোনো হেল্প করি না। সে সাথে হচ্ছে আপু একটা কিমার মতো করে একটা চপ বানাইছে, চিকেনের চপটা এত বেশি মজা হয়েছে। আমরা হচ্ছে ডিম চপ বানাই, আলুর চপ বানাই না, ওরকমই হচ্ছে একটু মুরগির কিমার মতো করে বানাইছে। এটা রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব। এটা যারা যারা খেয়েছে সবাই ফ্যান হয়ে গেছে, এত বেশি মজা ছিল। মানে সেদিনকার এটা হচ্ছে মাস্টার পিস ডিশ আর কি। তো এখানে মোটামুটি আমাদের সব ইফতার রেডি, আর তানভীর হচ্ছে বাহির থেকে আমাদের জন্য সুন্দর করে হচ্ছে হালিম নিয়ে এসেছে। তো আমরা সব ইফতার রেডি করে এখন হচ্ছে সবাই মিলে অপেক্ষা করতেছিলাম, আর আমি হচ্ছে দেখাছিলাম যে কী আইটেম রেডি করছিল। আর তানভীরও হচ্ছে প্রচণ্ড জ্যামে পড়েছে রাস্তায়, তো ওর জন্য সবাই মিলে অপেক্ষা করতেছিলাম। আর সেদিন যে নুডলসটা রান্না করা হয়েছে, নুডলসটা হচ্ছে অনেক বেশি মজা হয়েছে। আর পদ্মপুরি কী করছে, এই ইফতারগুলোর মধ্যে আঙ্গুর ফলের থালাটা আছে না, এটা নিয়ে হচ্ছে বারবার খালি ওইগুলা হাত পা ছড়া এবং এগুলাকে নিয়ে হচ্ছে খেলা করতেছিল। তো ওকে থামানো যাচ্ছে না, বারবার সব কিছুতে হাত দেয়। দেন হচ্ছে ওকে দিয়ে আমরা সবাই আঙ্গুরের প্লেটটা বসাই দিছি। এখন ভাইয়া হচ্ছে সব মাখামাখির দায়িত্বে আছে। ফরাদ ভাই সবসময় ট্যাং বানায়, আর ভাইয়া হচ্ছে সবসময় এই মাখামাখির দায়িত্বে থাকে। ইফতার করার পরে ভাই বোনের খেলা শুরু। পদ্ম হচ্ছে ফারদিনকে খামচি দিতেছে, পদ্মর নখগুলো 2 দিন পর পরই বড় হয়ে যায় এবং হচ্ছে ও এত জোরে জোরে খামচি দেয়, পরে সবাই অনেক ব্যথা পায়। তো এখানে হচ্ছে ফারদিনকেও খামচি দিছে, ফারদিনের কাছে ওর খামচি খেতে নাকি ভালো লাগে। তো রাতে আর ডিনার সবাই একসাথে করি নাই, খাবার বাসায় নিয়ে চলে এসেছিলাম। তানভীরের কাজ ছিল, তো আপু ইলিশ মাছ ভুনা করছে, ডাল রান্না করছে, করলা ভাজি, সেই সাথে হচ্ছে আপুর হাতের স্পেশাল যে গরুর মাংসটা ছিল সেটা, যেটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।